করোনার থেকেও 10 গুণ ডেডলিয়েস্ট ভাইরাস আউটব্রেক হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। নিপা ভাইরাস এক্সপার্টদের মতে এই ভাইরাসে আক্রান্ত হলে বাঁচার চান্স 50%-ও কম। মানে কোভিড থেকে বাঁচা সহজ, কিন্তু নিপা ভাইরাস থেকে নয়। তবে কোভিডের মতোই এটাও আমাদের দেশের ভাইরাস নয়। 1998 থেকে 1999 সালে এই ভাইরাস প্রথম বড় আউটব্রেক হয় মালয়েশিয়াতে। সেই আউটব্রেকে 256 জন মানুষ ইনফেক্টেড হয়েছিল, যাদের মধ্যে 105 জন মারা গিয়েছিল। মানে মোর্টালিটি রেট প্রায় 40%-এরও বেশি। আউটব্রেক এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে মালয়েশিয়া সরকার শুধু আউটব্রেক থামানোর জন্য 10 লক্ষ শুয়োর মেরে দিয়েছিল। নিপা ভাইরাসের ন্যাচারাল ক্যারিয়ার হলো বাদুড়। বাদুড় নিজে এই ভাইরাসে অসুস্থ হয় না, কিন্তু ভাইরাসটা অজান্তে বহন করে। সে সময় মালয়েশিয়াতে ব্যাপকভাবে ফরেস্ট কাটিং হচ্ছিল। জঙ্গল উজাড় হওয়ায় বাদুড় খাবারের খোঁজে ঢুকে পড়ে গ্রামের ফ্রুট ফার্মে। বাদুড়ের খাওয়া ফলগুলো চাষিরা ফেলে না দিয়ে শুয়োরদের খেতে দেয়। এভাবে শুয়োরকে নিপা ভাইরাস ইনফেক্ট করে, আর শুয়োরের সংস্পর্শে এসে মানুষও সংক্রমিত হয়। তবে ইন্ডিয়াতে নিপা ভাইরাসের প্রথম সিগনিফিকেন্ট কেস রিপোর্ট হয় 2001 সালে। এখন আসি ভাইরাসটা আমাদের শরীরে কি ক্ষতি করে। নিপা ভাইরাস সরাসরি আমাদের ব্রেনের রিসেপ্টরি সিস্টেমে অ্যাটাক করে। শুরুতে লক্ষণগুলো সিম্পল জ্বর, মাথা ব্যথা, তারপর ব্রেন ইনফ্লেমেশন, মানুষ কনফিউজ হয়ে যায়, কথা জড়িয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, তারপর কোমা এবং মৃত্যু পর্যন্ত পৌঁছতে পারে। এই ভাইরাস মাত্র 4 থেকে 5 দিনের মধ্যে এফেক্ট দেখাতে শুরু করে। তবে ভালো খবর হলো এই ভাইরাস কোভিডের মতো বাতাস দিয়ে ছড়ায় না। শুধুমাত্র ইনফেক্টেড মানুষের ক্লোজ কন্ট্যাক্ট বা এটো খেলে এটা হওয়ার চান্স। তবে এই ভাইরাস যদি ভবিষ্যতে এয়ারবর্ন হয়, তাহলে সেটা শুধু প্যান্ডামিক হবে না, এটা একটা সিভিলাইজেশন লেভেলের থ্রেট হবে।